মাওবাদী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে একাধিক প্রসঙ্গ উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। নয়াদিল্লিতে প্যাটেল চকে ইতিমধ্যেই বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদীও। সেখান থেকেই জাতির উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। এদিন প্রধানমন্ত্রী বলেন, একসময় এই দেশের একটা বড় অংশ ছিল মাওবাদী ও নকশালদের কবলে। সেই সব মাওবাদী অধ্যুষিত অংশগুলিতে ভারতের সংবিধান চলত না, চলত তাদের শাসন। কিন্তু ২০১৪ সালের পর আমরা নকশাল ও নকশাল সমর্থকদের একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছি, ওদের ঘরে ঢুকে শায়েস্তা করেছি, যার পরিণাম আজ দেশবাসীও দেখছে। ২০১৪ সালের আগে পর্যন্ত দেশের শতাধিক জেলা ছিল মাওবাদীদের কবলে, তবে আজ সেই সংখ্যা কমে এসেছে ১১তে, যার মাত্র ৩টি জেলাই সংবেদনশীল। বরাবরের মতোই রাষ্ট্রীয় একতা দিবসে অনুষ্ঠান থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন মোদী। মাওবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার পর দেশবাসী যাদের হাতে দেশের দায়িত্ব সঁপে দিল, তারাই দেশের জাতীয় চেতনাকে, ভাবধারাকে নষ্ট করল। যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন ওনাদের মানসিকতা, ভাবধারার বিরোধী, তাদের বিরুদ্ধে আসরে নেমেছিল কংগ্রেস। এরা বাবা সাহেব আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রেহাই দেয়নি, তাদের সম্মান করেনি। মানুষ জানে ওদের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে। সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি ভাষণেই উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা। বিশেষ করে সংঘ পরিবার শতবর্ষে পা দিতেই জাতির উদ্দেশ্যে হিন্দুত্ববাদী সংগঠনকে নানাভাবে তুলে ধরেছেন তিনি, মত একাংশের। এবার তা ফুটে উঠল শুক্রবারের ভাষণেও। কংগ্রেসের দিকে তীর বিঁধেই প্রধানমন্ত্রী বলেন, এবছর সংঘ পরিবার শতবর্ষে পা দিয়েছে, কংগ্রেস ওদেরকেও আক্রমণ করতে ছাড়েনি। সংঘ পরিবারের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করেছে, সংঘের প্রতিটি বিচার ও ভাবধারা মানুষের কাছে ওরা বিকৃত করেছে। তবে আমরা এই বিভাজনের রাজনীতিকে শেষ করে দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক।